বছর কয়েক আগে রাজ্য সরকারের উদ্যোগে সবংয়ের রুইনানে তৈরি হয় মাদুর হাব। এবার সেই হাবেই শুরু হলো প্রশিক্ষণ শিবির। প্রথম পর্যায়ে 118 জন রেজিস্ট্রেশন করলেও আপাতত 65 জন শিল্পীকে দেওয়া হচ্ছে প্রাথমিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে শিল্পীরা আধুনিক যন্ত্রে উন্নত মানের মাদুর তৈরি শেখার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে তৈরি মাদুর কেনার দায়িত্ব নিচ্ছে হাব কর্তৃপক্ষ। ফলে বাজার খোঁজার চিন্তা থাকছে না শিল্পীদের। সবং রুইনানে মাদুর হাব করেছে সরকার। এখানে আমাদের 80-90 জন মেয়ে কাজ করতেছি, পাচ্ছি। লুপ মেশিনের কাজ করছি, মদরাঞ্জির কাজ, ব্যাগ কাটিংয়ের কাজ করছি। সরকার থেকে আমাদেরকে কার্ড করে দিবে বলছে, সেই কার্ড থেকে আমরা লোন করতে পারবো। সেই লোনের পয়সা আমরা এই কাজ করে সংসারে লাগাতে পারবো, আমাদের সংসারে ছেলে মেয়েদের মানুষ করতে পারবো। সরকারকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে মাদুর যে আপনারা বানাচ্ছেন, মাদুরের এই যে মালটা কোথা থেকে আসছে? সরকার দিচ্ছে, সরকার আবার এখান থেকে কিনে নিচ্ছে। আমরা অনেক সহযোগিতা পাচ্ছি সরকারের কাছ থেকে। অনেক ধন্যবাদ সরকারকে জানাই। আচ্ছা, এখানের বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়া আপনাদের এইটা বানিয়ে দিয়েছে। মানস ভূঁইয়াকে অনেক ধন্যবাদ, সরকারকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের সংসারে মাদুর বানানো হয়েছে। আমাদের সবংয়ের বুকে কাঠির উৎপাদন হয়। এই কাঠির উৎপাদনের জন্য এই মাদুর হাব বানানো হয়েছে। এই কাঠিটি আমাদের এখানে ঐতিহ্য সবংয়ের বুকে। এই কাঠি নিয়ে ট্রেনিংয়ের একটা উদ্যোগ করেছে রাজ্য সরকার। সেই রাজ্য সরকারের উদ্যোগে আমরা এখানে ট্রেনিং নিচ্ছি। সেই ট্রেনিং নিয়ে আমরা স্বাবলম্বন হতে পারবো এবং যা কাঠি দিয়ে যা জিনিসপত্র সরঞ্জাম বানাবো সেইগুলো আমাদের রাজ্য সরকার আবার আমাদেরকে কাঁচামাল দিচ্ছে, আবার রাজ্য সরকার সেগুলো কিনে নিচ্ছে। তার জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কোথাও বিক্রি করতে হচ্ছে না। এবং এই যে কাজটা আমরা করতেছি, মাদুরের উপরে যা কিছু কাজ করব, এই কাজ করার পরে আমাদের রাজ্য সরকার আমাদেরকে সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটা নিয়ে আমাদের আবার নতুনভাবে যদি আমরা কাজ শুরু করি বা নতুনভাবে একটা বিজনেস যদি ছোটোখাটো খুলতেও চাই, তার জন্য সরকার আমাদেরকে লোনও দিচ্ছে। এটার জন্য আমরা ভীষণ উপকৃত। এবং এখানে যে রাজ্য সরকার যে এই যে ট্রেনিংয়ের জন্য যে এত বড় একটা যে চিন্তাধারা নিয়ে আমাদের মেয়েদেরকে এত 70-72-74 জন যে মেয়েদেরকে একটা জায়গায় জড়ো করে আমাদেরকে যে ট্রেনিং দিচ্ছে, এটা আমাদের খুব আনন্দিত এবং খুব গর্বের সহিত যে রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। কি কাজ হয় এখানে? এখানে কাজ হয় যেমন লুমের কাজ হয়, মদরাঞ্জির কাজ হয় এবং টেলারিংয়ের কাজ হয়। যে লুমটা বানানো হলো, রোলটা নিয়ে আমরা গিফট সেট, ম্যাগাজিন হোল্ডার, লেটার হোল্ডার, পর্দা, ফলিং, বিভিন্ন ধরনের আইটেম, ছেলেদের ব্যাগ, মেয়েদের ব্যাগ, তারপরে ছেলেদের যে ফাইল কভার, এইসব বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে আমরা কি করি, ওটা এবারে বাজারে বিক্রি হয়। যেই জিনিসটা উৎপাদন আমরা করব নিজে হাতে মেয়েরা, সেইটা আবার রাজ্য সরকার কিনে নিবে, আমাদের কোথাও বিক্রি করতে যেতে হবে না। এর জন্য আমরা খুবই খুশি এবং খুবই ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। আর যে টেবিল ম্যাট যেটাকে বলা হয়েছে মদরাঞ্জি, ওই মদরাঞ্জিটা খুবই বাজারে প্রচুর পরিমাণে প্রচলিত এবং খুব সূক্ষ্ম কাঠি দিয়ে ওটাকে সুতোর দ্বারাই বানানো হয়। বিদেশেও বিক্রি করা যায়। এটা খুবই বাজারে খুব প্রচলিত আছে। এই হাব বানানোর জন্য বিধায়ক অনেক উদ্যোগ নিয়েছে, কি বলবে বিধায়ককে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের 72-74 জনের অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম। ওনাকে অসংখ্য নমস্কার জানালাম। যাতে আরও নতুন সরকারি বিভিন্ন ধরনের প্রজেক্ট এলে আমাদেরকে দিয়ে উনি যাতে কাজকর্ম করিয়ে আমাদের পারিবারিক ইনকাম যাতে আরও স্বাবলম্বন হয়, আমরা যাতে আরও সদৃঢ়ভাবে আমরা কাজ করে এখানে উন্নত হতে পারি, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ করি এবং অভিনন্দন জানাই। এবং যাতে আমাদের জন্য আরও বিভিন্ন কাজ নিয়ে আসে, তার জন্য ওনার কাছে আমাদের আপত্তি থাকবে। সবংয়ের বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, সবংয়ের অধিকাংশ মানুষ মাদুর শিল্পের উপর নির্ভরশীল। দীর্ঘদিনের দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদুর হাব গড়ে দিয়েছেন। এখন সেটিকেই পূর্ণাঙ্গভাবে চালু করা হলো। জেলা শাসক বিজিন কৃষ্ণ জানান, জেলার সদর এলাকায় একটি স্থায়ী মাদুর বিপণী খোলার পরিকল্পনা রয়েছে, যা সারা বছর খোলা থাকবে। এতে ক্রেতা এবং শিল্পী
উভয়েরই সুবিধা হবে। তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে কাজ দেওয়া হবে, সেই কাজ নিয়ে নেওয়া হবে, তাদের একটা সুবিধা হবে। দেখুন, আমি খুব কৃতজ্ঞ ডিএম সাহেবের কাছে, বিডিও সাহেবের কাছে, আইডিওর কাছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রীর কাছে, মৌসুমী বাদলবাবু আছেন, গীতা দেবী ওখানকার ম্যাট হাবের চেয়ারম্যান, এবং সব আবু কালাম বক্স আছেন, বাদলবাবু আছেন, মৌসুমী আছেন। এটা মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, মমতা ব্যানার্জির আশীর্বাদ। সবং মানে মাদুর, মাদুর মানে সবং। আগে ছিল সবং মানে বন্যা, বন্যা মানে সবং। বন্যা একটু কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু 3,08,000 পপুলেশনের 50-50 পুরুষ আর মহিলা। এই মহিলাদের 90% মাদুরের সঙ্গে যুক্ত। মাদুর চাষ, কাঠি তৈরি, মাদুর বুনা, স্বামীর হাতে তুলে দেওয়া, সে বাজারে এসে বিক্রি করছে, সেই লাভ থেকে কাঠি কিনছে, সবজি কিনছে, মশলা কিনছে, সংসার চলছে। আমাদের এখানে বড় শিল্প নেই, মাদুরটাই শিল্প। মেয়েরাই হচ্ছে চ্যাম্পিয়ন। সবংয়ের মেয়েরা অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। পুরুষরা পরিশ্রম করে, তাদের বিরাট পার্ট নিশ্চয়ই আছে। 3টা জিনিস মুখ্যমন্ত্রী করেছেন। 1, মাদুর হাব। 2, ট্রেনিং সেন্টার এবং নতুন নতুন যন্ত্র নিয়ে এসে নতুন নতুন ট্রেনিং দিয়ে নতুন নতুন প্রোডাক্ট যা বিদেশে রপ্তানি হবে। মেয়েদের ইনকাম বাড়বে, ঘরের ইনকাম বাড়বে, এটা একটা বিরাট ব্যাপার। ডিএম সাহেব দেখতে দেখতে এত আপ্লুত হয়েছেন, আমাদের মৌসুমী, গীতা দেবী এরা অনুরোধ করেছিলেন যে স্যার, আমাদের এই মাদুর বিক্রির যদি একটু কাউন্টার কোনো জায়গায় করতে পারেন। উনি তৎক্ষণাৎ বলেছেন, আমি উদ্যোগ নেব, দপ্তরের সঙ্গে কথা বলবো, এবং সারা বাংলার প্রত্যেকটা জেলাতে যদি মাদুরের একটা করে দোকান করা যায়। কাঁচামাল থেকে বাজার, সরকারি ছাতার তলায় নতুন স্বপ্ন বুনছেন সবংয়ের মাদুর শিল্পীরা। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।